শেষ মুহূর্তের নাটকীয়তায় বাংলাদেশ হেরে গেল ৩-৪ গোলে, অর্থাৎ বাংলাদেশ ৩ হংকং ৪। তবে এই ম্যাচ নিয়ে কিছু কথা বলবো, যেটা আসলে বাংলাদেশের ফুটবলের চিরায়ত যে একটা চরিত্র সেটা ফুটিয়ে তুলেছে। আলটিমেটলি এই ম্যাচে সিন্ডিকেটেরই জয় হয়েছে, কারণ প্রথমে যে স্টার্টিং 11টা আমরা দেখলাম মাঠে নামানো হলো, সেখানে জায়ান আহমেদের মতো প্রমিজিং একজন প্লেয়ার তাকে নামানো হলো না। জামাল ভুঁইয়া ধরলাম সে 90 মিনিট খেলার মতো অবস্থানে নাই, কিন্তু শামিদ সৌমের মতো প্লেয়ারকে নামানো হলো না। এই যে প্রশ্নবিদ্ধ একাদশ, সেটা আজকের ম্যাচে নয়, সেই ভারতের শিলংয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ থেকে শুরু করে পরবর্তীতে বাংলাদেশে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ওই একই সিনারিও বারবার আসতেছে, বারবার ঘটছে। কারণ এটার পেছনে ওই সিন্ডিকেটই বাংলাদেশের ফুটবলটা গত 30-40 বছর ধরে নিয়ন্ত্রণ করছে, এবং ভবিষ্যতে আগামী 30, 40, 50, 100 বছরও এই সিন্ডিকেটই নিয়ন্ত্রণ করবে। এটাই বাস্তব। এই বাস্তবতার কারণেই হামজা চৌধুরী, শামিদ সোমদের মতো দুর্দান্ত কিছু প্লেয়ার বাংলাদেশ ফুটবল দলে যুক্ত হওয়ার পরও বাংলাদেশ সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা পাচ্ছে না এবং পাবেও না। তা না হলে আপনারা চিন্তা করে দেখুন, এই বাংলাদেশ দলে কোচ ক্যাব্রেরার কি এই পদে থাকার কোনো যৌক্তিক কারণ আছে? বাংলাদেশে গত 14 মাসে কত কিছু ঘটে গেল, কত শত শত হাজার হাজার প্রিন্সিপাল তারা শপথে থাকতে পারেনি, বরখাস্ত হয়েছেন, স্যাক্ট হয়েছেন। কিন্তু এই ক্যাব্রেরা, তিনি এক অতিমানব, মহামানব, সিন্ডিকেটের আশীর্বাদ পুষ্ট পীরে কামেল, তাকে সরানোর মতো কোনো চিন্তা ভাবনা বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাখে না। কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইটসেলফ নিজেরাই সিন্ডিকেটের সাথে জড়িত এবং নিজেরাই সেই সিন্ডিকেট পরিচালনা করে আসছে, যে কারণে তারা এরকম দেশদ্রোহী, গাদ্দার, বেঈমান, ফালতু একটা কোচকে কখনোই অপসারণের চিন্তা করে না। অথচ বাংলাদেশে কত কিছু ঘটে গেল। বাংলাদেশের 99.99% সমর্থক, ফুটবল বোদ্ধা, সাংবাদিক সবাই এই কোচকে শপথে দেখতে চায়নি। সেই ভারত ম্যাচে গাদ্দারি করার পর থেকেই ভারত ম্যাচে কি প্রশ্নবিদ্ধ 11 নামিয়েছিল আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন। তারপরও এই কোচকে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? কারণ এই কোচ সিন্ডিকেটের আশীর্বাদ পুষ্ট কোচ, সিন্ডিকেটকে সবসময় জি হুজুর করেই তিনি চাকরি করছেন। এই জিনিসটা জেমিডের মধ্যে ছিল না, কিংবা যারা ওই মানের গার্ডস নিয়ে কোচিং করাতে আসেন তারা কখনোই সিন্ডিকেটের কাছে নিজেদের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে চাকরি করেন না। এই জায়গায় হচ্ছে সমস্যা। বাংলাদেশ ফুটবলের যে দলটা একেবারে খারাপ বলা যাবে না, মোটামুটি ভালোই আছে। আমাদের লোকাল কিছু প্লেয়ার যারা সিন্ডিকেটের আশীর্বাদ পুষ্ট, তাদের পারফরমেন্স বাদ দিলে আলটিমেটলি বাংলাদেশ দলটা ভালো করেছে। সেকেন্ড হাফে বাংলাদেশের খেলা ছিল আউটস্ট্যান্ডিং, এক কথায় অনন্য, অসাধারণ। তবে কিছু ফল্ট যেটা সিন্ডিকেটের কারণে হচ্ছে, তার অন্যতম 2টা কারণ। এক হচ্ছে কোচ, 2 হচ্ছে গোলকিপিংয়ে কিন্তু ওই মিতুল মার্মাকে আমরা ভালোই বলি, কিন্তু সে কখনোই কোনো কালেই জিকোর চেয়ে ভালো গোলকিপার ছিলেন না। হ্যাঁ, তাকে দিয়ে নেপাল, ভুটান, মালদ্বীপের মতো দলগুলোর বিপক্ষে, পাকিস্তান, আফগানিস্তানের বিপক্ষে তাকে দিয়ে কাজ চালানো যাবে, কিন্তু টপ নেশনস লাইক থাইল্যান্ড, হংকং, ইন্ডিয়া বা আদার্স আরও ভালো যে দলগুলো আছে, সেই সমস্ত দলগুলোর বিপক্ষে কিন্তু বাংলাদেশ ভালো করতে পারবে না, এবং সেটা প্রমাণিত হয়ে গেছে হংকং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই, যে আসলে মিতুল মার্মা ওই লেভেলের ক্যালিভার নেয়। অথচ আমাদের হাতে কিন্তু জিকোর মতো অপশন ছিল, কিন্তু জিকোকে আমাদের ফুটবল ফেডারেশন কী করলো, ব্ল্যাক লিস্টেড করে দিল। সেম একটা অকারেন্সে যেখানে আরও 2 জন ছিলেন এবং মোরসালিন ছিলেন, মোরসালিন, তাকে কিন্তু ওই একই অপরাধে তাকে মৌকুফ করা হয়েছে, মাফ করা হয়েছে, কিন্তু জিকোকে ব্ল্যাকলিস্টেড করে রাখা হয়েছে। কারণ জিকো ম্যাচ চলাকালীন সময়ে সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছিলেন। এই হচ্ছে বাংলাদেশের ফুটবলের চরিত্র। তো এইখানে আসলে ভালো কিছু আশা করা যায় না। তারপরও আমাদের সমর্থকরা দেশকে ভালোবেসে এক বুক আবেগ নিয়ে তারা মাঠে গিয়েছেন, কিন্তু দিন শেষে সিন্ডিকেটেরই জয় হয়, বারবার হতেই থাকবে। তো এরপরও আজকে হামজা চৌধুরী, শামিদ সোম তারা কিন্তু অনেক কষ্ট পেয়েছেন, যে আলটিমেটলি বাংলাদেশকে তারা দিতে চেয়েছিলেন, সমর্থকদের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন, কিন্তু দিন শেষে সিন্ডিকেটেরই জয় হচ্ছে, সামনের দিনগুলোতেও হবে। তো দর্শক, বাংলাদেশের আজকের এই খেলা দেখে কি মনে হলো? এই দলের কোচিং করানোর জন্য হাভিয়ার ক্যাব্রেরা কি যোগ্য? তাকে কি এই পদে রাখা যায়? কিংবা এই জায়গাতে সেম টিমটা নিয়ে যদি পিটার বাটলার 7 দিনও এই দলটাকে ট্রেনিং করিয়ে মাঠে নামে, আমি মনে করি এই সিঙ্গাপুর, হংকংকে বাংলাদেশ খুব সহজেই
হারাতে পারবে এবং হারানোর মতো রসদ সামর্থ্য সব কিছু আছে। শুধুমাত্র এই অথর্ব কোচের কারণে বাংলাদেশ আজকে একটা ম্যাচটা শেষ পর্যন্ত একেবারে ড্র থেকে, এটা তো জেতার কথা ছিল, কিন্তু একটা পর্যায়ে 3-1 গোলে পিছিয়ে যাওয়ার পর সেকেন্ড হাফে যেভাবে কামব্যাক করলো বাংলাদেশ, ওই জায়গা থেকে লাস্ট সেকেন্ডে লাস্ট মোমেন্টে এরকম গোল খেয়ে পরাজয় মেনে নেওয়া নিজেদের হোম গ্রাউন্ডে আসলে আনফর্চুনেট। সিঙ্গাপুরের মাঠে গিয়ে, হংকংয়ের মাঠে গিয়ে কি হতে পারে, কি রেজাল্ট হতে পারে সেটা জানি। বাংলাদেশ অফিসিয়ালি প্রথম দল হিসেবে এই গ্রুপ থেকে ভারত, বাংলাদেশ, সিঙ্গাপুর, হংকংয়ের এই গ্রুপ থেকে বাংলাদেশ প্রথম দল হিসেবে এলিমিনেট হয়ে গেল। বাংলাদেশ আর এশিয়া কাপের চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করতে পারবে না। তো দর্শক, বাংলাদেশের খেলা দেখে কি মনে হলো? এন্ড অফ দ্য ডে সিন্ডিকেটেরই কি জয় হলো এবং সিন্ডিকেটেরই কি জয় হতে থাকবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।